আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক। সো ঘটনা হইতেছে বিবিসির একটা প্রতিবেদন দেখতেছিলাম। প্রতিবেদনে হচ্ছে সাদিয়া জাহান নামে একজন আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সো সে একজন পড়াশোনা করা মানুষ। অ্যান্ড অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি এসব রাজনৈতিক বিষয়ে কোনো সময় পড়াশোনা করি নাই বা জানিও না। সো আমি জাস্ট কথা বলবো উপর থেকে, ঠিক আছে? জাস্ট আমি যেটা মনে করি সেটাই বলবো। সো ভারতের যে পুশিন করার যে বিষয়টা, বাংলাদেশের মধ্যে মানুষকে যে পুশিন করার বিষয়টা, এটা নিয়ে উনি বলতেছিল যে বাংলাদেশ যে সরকার, তারা যেভাবে মুখে বলে যে ভারতের সাথে ভালো সম্পর্ক করবে, কিন্তু বাস্তবে তাদের মনের মধ্যে বাস্তবে কোনো ইচ্ছা নাই ভারতের সাথে ভালো সম্পর্ক করার। আচ্ছা দেখুন, ভারত বাংলাদেশে মানুষজন পুশিন করতেছে, হ্যাঁ, এটা হচ্ছে ভারতের একটা সমস্যা, ঠিক আছে? সো বাংলাদেশ যদি এটার প্রতিরোধ না করে, সে যুক্তি দিতেছে যে মিয়ানমারে হচ্ছে গিয়ে পুশিন করা হয়েছে কিন্তু সেখানে কোনো বাধা আসে নাই, কিন্তু হচ্ছে ভারতে যখন পুশিন করা হইতেছে তখন কেন বাধা আসবে, এইটা হচ্ছে তার যুক্তি। মানে মিয়ানমারের মানুষজন হচ্ছে ওইভাবে হচ্ছে রেজিস্ট্যান্স করে নাই, দ্যাটস হয় ভারতের ক্ষেত্রেও করতে পারবে না। এটা ভাই কোন ধরনের লজিক? অবশ্যই মিয়ানমারের ক্ষেত্রে এটা যে করে নাই, এটাও একটা সমস্যা। অবশ্যই এটা করা উচিত ছিল, বাট ও যে টাইমে হচ্ছে এই ঘটনা ঘটছে, মিয়ানমারের রোহিঙ্গা পুশিন করা হয়েছিল, ওই টাইমে ছিল শেখ হাসিনা আমল, ঠিক আছে? সো শেখ হাসিনাই তাদেরকে ঢুকতে দিছিল। অ্যান্ড তখন জনগণ হয়তো বা এতটা বুঝতে পারে নাই, বাট এখন এই মুহূর্তে এসে হয়তো জনগণ বুঝতেছে। এখন জানি না এই মুহূর্তে রোহিঙ্গারা আসতেছে কি না, বাট যাই হোক। সো তিনি বলতে চাইতেছিলেন যে অ্যাকচুয়ালি যে মিয়ানমারের ক্ষেত্রে না হইলেও ভারতের ক্ষেত্রে কেন হইবে এইটা, ঠিক আছে? সো মেইন কথা হইতেছে যে মানে এইটা কোনো লজিক হইতে পারে না। সো ভারত তারাই হচ্ছে আমাদের সাথে খারাপ আচরণ করতেছেন, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক করার কোনো মানে নেই। আর মিয়ানমারের সাথে সম্পর্কটা বাংলাদেশের কেমন, এটাও আমি ঠিক ভালো মতো জানি না। সো আমার কাছে মনে হয় না যে মিয়ানমারের সাথে বাংলাদেশের সম্পর্ক খুব একটা ভালো, ঠিক আছে? সো অ্যান্ড বিরোধী যে ভারত বিদ্বেষী যে মানে বাংলাদেশের জনগণের যে ক্ষোভটা, এটা কিন্তু অনেক, সে বলতেছিল যে রাজনৈতিক নেতারা এটাকে হচ্ছে উস্কিয়ে দিয়ে এটা করতেছে। রাজনৈতিক নেতারা কিছুই উস্কিয়ে দিয়ে কিছুই করতেছে না। দেখুন, মিয়ানমারের বিষয়টা, মিয়ানমারের সাথে কিন্তু বাংলাদেশের বর্ডার কিভাবে আছে আমি জানি না, তবে ভারতের সাথে যেভাবে আছে বাংলাদেশের বর্ডার, মিয়ানমারের সাথে সেইভাবে নেই, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি জনগণ ওই জিনিসটারে সরাসরি চোখের সামনে দেখতে পারতেছে যে আমাদের দেশের সাথে কি হইতেছে, ঠিক আছে? এই কারণে মানুষজন ক্ষুব্ধ হইতেছে। হয়তো বা মিয়ানমারের বিষয়টা মানুষজন দেখতে পায় নাই, ওই জায়গায় মানুষজন থাকে না, দ্যাটস ওয়াই হয়তো বা ওইভাবে রেজিস্ট্যান্স গড়ে ওঠে নাই, ঠিক আছে? সো জনগণ দেশপ্রেমিক, এই কারণে এগুলো করতেছে, এগুলো কারো উস্কানিতে বা কিছুতে করতেছে না, এটা হলো মূল কথা, ঠিক আছে? সো যেটা ভুল করতেছে এটা ভারত করতেছে, ঠিক আছে? এটা আগে বুঝতে হবে। একটা ভুল করতেছে একটা দেশ, আপনি আবার সেই দেশের মানুষই বলতেছেন যে মানে ভারতের সাথে সম্পর্ক ভালো করতে হলে এগুলো সব ছাড় দিয়ে দেবো নাকি? বুঝলাম না তো বিষয়টা। মানে ভারতের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য এখন ভারতকে হচ্ছে এই পুশিং করতে দেবো, মানে এটা কোনো লজিক? মানে আপনি তো সরাসরি কথাটা না বললেও আপনি তো এটাই বুঝাইতে চাইছেন, তাই না?